জি। মাননীয় ইমাম, আমার নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া লিখন। আমি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে এসেছি। আপনি আপনার বক্তব্যে মাঝে মধ্যেই বলেন মানুষের ইমানকে হাইজ্যাক করা হয়েছে, তারা আল্লাহকে পায় না, রসুলকে পায় নাই, মাঝখানে ইসলামের বদনাম হয়েছে। কিন্তু দিন শেষে মানুষ তো, বা বিশেষ করে মুসলমানরা আল্লাহ রসুলকে পেতে চায়। হেজবুত তৌহিদ ইসলামিক আন্দোলন হিসেবে মানুষকে আবারও ইসলামের দিকে প্রত্যাবর্তনের জন্য আহ্বান করে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে হেজবুত তৌহিদের বিরুদ্ধেও এক শ্রেণী আঙ্গুল তুলছে, ওয়াজ মাহফিলের মতো জায়গায় বসে মিথ্যাচার করছে। এমনকি হেজবুত তৌহিদের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার জন্য গান পর্যন্ত রচনা করছে। এখন জনগণ কে হক কে বাতেল এই মানদণ্ড কিভাবে ঠিক করতে পারে? তারা ওয়াজ করে ক্ষান্ত হয় নাই, তারা মিথ্যা প্রপাগান্ডা রচনা করে ক্ষান্ত হয় নাই, তারা আমাদের নামে আমার নামে জালিয়াতি করে ক্ষান্ত হয় নাই। তারা জালিয়াতি করেছে ফেসবুকে, অন্য মানুষের মাথা কেটে এনে আমার ফটো কেটে দিয়ে অন্য মানুষের মাথা লাগিয়ে বসিয়ে দিয়ে তারা জালিয়াতি করেছে, কম করে নাই। তাহলে ওয়াজ মাহফিলের মতো জায়গায় বসে মিথ্যাচার করেছে, তারা জালিয়াতি করেছে, তারা হ্যান্ডবিল রচনা করেছে, পোস্টার করেছে, হ্যাঁ, শেষ পর্যন্ত গান রচনা করছে, কবিতা লিখছে। তো এটা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে মিলে যাচ্ছে। আমার আনন্দের সীমা নাই, আমার খুশির কোনো সীমা নাই। আমি সাধারণ গুনাহগার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা সত্য আল্লাহ দান করলেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, ইমামুজ্জামানের উসিলায়। এই সত্য নিয়ে যখন নেমেছি, আমাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, মুরতাদ ফতোয়া দেওয়া হয়েছে। আমার বাড়িতে হামলা করে আমার ভাইদেরকে জবাই করেছে, আমার ঘর বাড়ি লুট করেছে, আমার গবাদি পশু লুট করেছে, আমার সয়া সম্পত্তি দখল করেছে, কম করে নাই। তো এটা তো হয়েছে আমার উপরে। এরপরে সোশ্যাল মিডিয়া যখন শুরু হলো, ফেসবুক ইউটিউব যখন শুরু হলো, এটা তো বেশি দিনের নয়। তারপর থেকে দেখছি তাদের অন্ধ অনুসারীরা, একটা তারা মিথ্যা কন্টেন্ট রচনা করছে, আর অন্ধ অনুসারীরা লক্ষ লক্ষ এটাকে লাইক করছে, শেয়ার করছে, আবার তারা ছড়িয়ে দিচ্ছে। মিথ্যা, সমস্ত মিথ্যা, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য নিয়ে দাঁড়ালেন, রাসূলকে মুরতাদ আখ্যা দেওয়া হয়েছে। আখ্যা দেয় নাই, বলছে মোহাম্মদ আমাদের ধর্ম ধ্বংস করতে এসেছে। তো মুরতাদ, পাগল, কবি, জাদুকর, গণক, জিন ভূতে আসরগ্রস্ত। তা আমাকে গালিগালাজ করার সময় এত সভ্য ভাষায় গালি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এগুলি উল্লেখ করেছেন, রাসূলের বিরুদ্ধে যা বলেছে। আমাকে কি গালিগুলি দেওয়া হচ্ছে? আমার যে কোনো একটা পোস্ট আপনারা তাদের মন্তব্যগুলি, ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের মন্তব্যগুলি পড়ে দেখেন, টুপি আছে, দাড়ি আছে, কারণ নামের আগে বিভিন্ন ধরনের টাইটেল দেখা আছে। তাদের মন্তব্যগুলি আপনারা একবার পড়ে দেখবেন, আমি কিছু কালেকশন করে রেখেছি। এত জঘন্য, এত নিকৃষ্ট মুখের ভাষা মানুষের হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না। রাসূলের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, রাসূল নাকি মুরতাদ হয়ে গিয়েছেন। ওই সমাজের মানুষদেরকে উস্কা দেওয়ার জন্য রাসূলের বিরুদ্ধে গান রচনা করেছে, করে নাই? কবিতা লিখেছে, লেখে নাই? লিখেছে। গান রচনা করার কারণে সাময়িক সময়ের জন্য ওই আরবের অজ্ঞ মানুষগুলি প্রভাবিত হয়েছে, প্ররোচিত হয়েছে, তাদেরকে প্ররোচিত করেছে। তারা কি করছে? রাসূলকে হামলা করেছে, মারধর করেছে, রাসূলের সাহাবীদের জীবন অতিষ্ঠ করেছেন, কেউ কেউ শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় এসে আমি আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহর তাওহীদের কথা বলার কারণে আমার রাসূলের উপরে যা হয়েছে, রাসূলকে যে ফতোয়া দিয়েছে, রাসূলের বিরুদ্ধে যেভাবে গান, কবিতা, বক্তব্য দিয়ে মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, ঠিক একইভাবে আমার বিরুদ্ধে, আমাদের আন্দোলনের বিরুদ্ধে করে যাচ্ছে। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, রাসূলের একটা সুন্নাহ আমাদের সাথে মিলে গেল, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। পরবর্তী কথা হচ্ছে, মানুষ যখন হিসাবে ভুল করে, ফেরাউন একটা ভুল করেছিল, ফেরাউনের জীবনে একটা ভুলে ফেরাউন ডুবে গেল। সে ভুলটা হচ্ছে, ফেরাউন তার রাজ্যের অহংকারে, সৈন্য সামন্তের অহংকারে, তার ক্ষমতা দাপটের অহংকারে, দাপটে সে এরকম বহু ব্যক্তিকে উড়িয়ে দিয়েছে। তো মুসা আলাইহিস সালামকে মনে করতো যে এরকম একটা কিছু আর কি, আরে আমার সৈন্য সামন্ত, আমার অনেক কিছু আছে। মুসা আলাইহিস সালাম কোনো কথাই শুনেনি, উড়িয়ে দিয়েছে, তাচ্ছিল্য করেছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম কিন্তু ফেরাউনের কাছে বলেছিল, এদেরকে আমার সঙ্গে যেতে দাও। ওনার কিন্তু অন্য কোনো দাবি ছিল না, উনি কেনান দেশে নিয়ে যাবেন ইহুদিদেরকে, আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করবেন, কারণ তিনি ইহুদিদের নবী। ব্যাস, দাবিটা ন্যায়সঙ্গত, এদের উপর অত্যাচার হচ্ছে।
ফেরাউন অহংকারে স্ফীত হয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। ফলাফলটা কি হলো? ফেরাউনের পুরো বংশ সহ বিনাশ হয়ে গেল, শেষ। নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে বিনাশ করে দেওয়ার জন্য অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করলো। শেষ পর্যন্ত ইতিহাস কি বলে? পুরা নমরুদের পুরা একেবারে সাম্রাজ্য তছনছ হয়ে গেল। শিরিক কুফর একেবারে মূলোৎপাটন হয়ে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেল। আর বেশি উদাহরণ দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দিনের জন্য মক্কায় থাকতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। তিনি যেখানে গিয়েছেন, তায়েফে গিয়েছেন, সেখানে হামলা চালানো হয়েছে। যেখানে গিয়েছেন সেখানে অত্যাচার চালিয়েছে, শান্তি দেয় নাই। শেষ পর্যন্ত তিনি নিজের ঈমান রক্ষার জন্য, নিজের অনুসারীদেরকে জীবন রক্ষার জন্য তিনি মদিনায় গিয়েছেন। সেখানে পর্যন্ত ওরা গিয়ে ধাওয়া করেছে, তাদেরকে মরণে ডেকে নেয় নাই। ওখানে আবু জেহেলরা, আবু লাহাবরা দল বেঁধে ওখানে গেছে। ফলাফল কি হলো? ফাইনালি রেজাল্ট কি হলো? আল্লাহ রাসূল শুধু মক্কা মদিনা নয়, পুরা জাজিরাতুল আরব রাসূলের পদানত করে দিলেন। সত্যের পতাকা তোলে পুরো আরব চলে আসলো। মানুষ ভুল এই জায়গাটাই করে। আবরার বাদশা সৈন্য সামন্ত নিয়ে আরো অনেক ঘর ধ্বংস করে দিয়েছে। অতীতের বহু রাজ্যের রাজবাড়ি, রাজপ্রাসাদ ধ্বংস করে দিয়েছে। উপাসনালয়, ভিন্ন ধর্মের উপাসনালয় ধ্বংস করে দিয়েছে সৈন্য সামন্ত দিয়ে, বিশাল হস্তি বাহিনী। আরে মক্কা কাবা ঘর, এটা কুরাইশরা আল্লাহর ঘর বলে শ্রদ্ধা করে, সম্মান করে। এটাকে ওই রকম ঘরের মতো মনে করছে আর কি। ব্যাস হামলা করার জন্য এগিয়ে আসলো। ফলাফলটা কি হলো? পুরো বাহিনী শুদ্ধা একেবারে মরুভূমির বালুর মধ্যে স্ম্যাশ হয়ে গেল। মানুষ যখন ভুল করে তখন মানুষ অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। ভুল করতে যখন যায় অন্ধ হয়ে যায়। আর ভিতরে যখন অহংকার হয়, অহংকার মানুষদের অন্ধ করে। এরা কিসের অহংকার? এরা এলেমের অহংকার। কি এলেম হাসিল করছেন এরা? এই দুটা সিপারা পড়ে ওই অহংকার। এদের অহংকারের কোনো শেষ নাই। আমরা ইসলামের কর্তৃপক্ষ, আমরা অথরিটি, আমরা আল্লাহর একেবারে খাস বান্দা। আমরা হলাম নায়েবে নবী। নবী নাই, নবীর জায়গায় আমরা আল্লাহর প্রাইভেট সেক্রেটারি দুনিয়াতে। মানুষ আল্লাহকে পেতে হলে আমাদেরকে আগে বকরা দিতে হবে। আমরা চৌরাস্তার মোড়ে বসে আছি, আমাদেরকে ট্যাক্স না দিয়ে আল্লাহর বাড়িতে যাইবা অত সহজ না। এরা আল্লাহর প্রাইভেট সেক্রেটারি, আল্লাহর অথরিটি হয়ে গেছে দুনিয়াতে। এরা মনে করে নিজেদেরকে, এরা মনে করতো অহংকার। কি ইসলামের কথা আমরা বলবো? আমরা মাদ্রাসা বসে বসে এতলা কিতাব পড়ছি, খেলাখেলি নাকি? আমরা এখন ইসলামের কথা বলবো, তুমি কেনা? তাদের ধর্ম ব্যবসার 2 টাকার ক্ষতি হবে জাস্ট এই অহংকার। তারা এই সত্যনিষ্ঠ আন্দোলন হিজবুত তাওহীদের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। আমাদের সদস্যদেরকে মুরতাদ এতদিন বলতো আগা গোড়া কাফের। এসব কথা এখন আর রসে না, এখন আর মানুষ খায় না। মানুষ হিজবুত তাওহীদকে দেখে না। আমরা কি আসমানে থেকে তাওহীদের ডাক দিই নাকি? আমরা এই সমাজের মধ্যে সংগ্রাম করছি, মানুষের দোরগোড়ায় আছি, আমরা মানুষের কাছে আছি। আমি কাফের না মোমেন, আমার আচরণে, আমার কথায়, আমার বক্তব্যে, আমার আমলে, আমার আখলাকে মানুষ কি বুঝে না? বুঝে। তুমি হাজার ফতোয়া দিলে কি হবে? এই আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে তুমি মিথ্যা কথা বললে কি হবে? কয়দিন মিথ্যা ডেকে রাখতে পারবা? কয়দিন? 24 ঘন্টা না 24 দিন না 1 মাস? আগে বলতে আগাগোড়া কাফের, এখন ফতোয়া দিচ্ছে মুরতাদ। আর একটা পরিভাষা আছে মুলহিদ। সাধারণ মানুষ জানে না এটা বলে মুলহিদ। আমাদের ফাঁসি চায়, আমাদের এই করে, আমাদের সেই করে। তো ওদের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ওদের মৃত্যু যন্ত্রণা। কারণ মৃত্যু যন্ত্রণা ভয়াবহ। সত্যের নিনাদ এত ভয়ঙ্কর হয়, এত সাংঘাতিক হয়, তছনছ হয়ে যায় মিথ্যার মস্তক। এইটা হলো ওদের এই মৃত্যু যন্ত্রণা। এখন ছটপট করবে আর কি। এখন ফতোয়া দিবে, গান রচনা করবে, বক্তৃতা দিবে, ওয়াজ করবে, হুঙ্কার দিবে, লাভ নাই। হিসাবে ভুল হয়ে গেছে। হিসাবে কি হয়েছে? ভুল হয়ে গেছে। ফেরাউনের উদাহরণ দিলাম, নমরুদের উদাহরণ দিলাম। হিসাবে ভুল হয়ে গেছে, হিসাবে ভুল করো না। এটা আল্লাহর মনোনীত। ফেরাউন বুঝতে পারে নাই মুসা আলাইহিস সালাম অন্য যুবকদের মতো না, ইনি আল্লাহর মনোনীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত। আবু জেহেলদের ভুল হয়ে গেছে হিসাবে। আল্লাহর মনোনীত যারা, আল্লাহর নসর প্রাপ্ত যারা, আল্লাহর সাহায্য প্রাপ্ত যারা, যাদের সঙ্গে আল্লাহ আছেন, তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না। হিজবুত তাওহীদ এমন এক সত্যনিষ্ঠ আন্দোলন, ঝড়ের গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদের বিজয় পতাকা কেউ রুদ্ধ করতে পারবে না। করতে দিন, তারা কবিতা রচনা করুক, গান লিখুক, তারা যত কিছু করুক, করতে থাকুক।
আমরা কি বলি, আমাদের আকীদা, কথা, আমাদের আচরণ, আমাদের জীবনধারা, জীবন আচরণ কি জিনিস মানুষ দেখে না? আমি কেমন, আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করেন যে এর আচরণ কেমন, এর ফ্যামিলি কেমন। আপনি ঢাকা শহরে বসে বসে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইলে হবে নাকি? মানুষ কি অজ্ঞ, মানুষ কি অন্ধ? এইবারে এরা পরাজিত হবে ইনশাআল্লাহ, পরাজিত হবে। কাজেই ওরা করুক, আলহামদুলিল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূলের বিরুদ্ধেও করা হয়েছে, কিন্তু রাসূলের বিজয়ে কেউ ঠেকাতে পারে নাই ইনশাআল্লাহ। এবারেও সত্যের বিজয় কেউ রুদ্ধ করতে পারবে না। তবে আমাদেরকে কোরবানি দিতে হবে। কি দিতে হবে? কোরবানি দিতে হবে। আমাদের সুমাইয়াদের মতো, আমাদের বেলালের মতো, আমাদের আম্মারের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, এই ধরনের সাবাইজ মাইন্ডের মতো আমাদেরকেও কোরবানি দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা শহীদ হব, তবুও আমরা পিছপা হব না। এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ রাসূল, রাসূলের সাহাবা আজমাইন। আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি, প্রমাণ হবে ইনশাআল্লাহ সময়ের পরিপ্রেক্ষিতে কারা মিথ্যাবাদী, কারা সত্যবাদী, কারা হক, কারা বাতিল, কারা কাফের, কারা মুমিন, কারা মুরতাদ, কারা প্রকৃত মুমিন। এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। এখানে ফতোয়াবাজি করে তো লাভ নাই নাকি? ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি, তোমরাও সেই দিনের অপেক্ষায় থাকো। সময় অতি নিকটে ইনশাআল্লাহ। কাজে হিজবুত তাওহীদ হতাশ হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই। অনুরোধ থাকবে, আহ্বান থাকবে হিজবুত তাওহীদের প্রতি, আপনারা অন্যায় করবেন না, আপনারা মাথা গরম করবেন না, আপনারা শুধু সবর সবর, আসবের আসবের আসবের, এই সত্য কথাটা মানুষকে বলে যান, বলে যান, বলে যান। বাস সিদ্ধান্ত গ্রহণ করবে মানুষ এবং আল্লাহর ফয়সালা চূড়ান্ত চলে আসবে ইনশাআল্লাহ যথা সময়ে। ওই আল্লাহর ফয়সালাকে অ্যাভয়েড করার ক্ষমতা কারোই থাকবে না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।